হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ বাপের বাড়ি এসেছিলাম কাল, আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো সকালবেলায় উঠে মেয়ে আর আমার ঠাকুমা এখানে পুজো করছিল। ফুল তুলে এনে, বাড়ির গাছেরই ফুল দুজনে তুলে এনে পুজো করছিল। তো করতে করতে বলছিল কি যে আমি খুব ভালোবাসি পুজো দেখতে বা পুজো করতে, আমার মেয়ে বলছিল আমার ঠাকুমাকে। তারপর এখানে দেখতেই পাচ্ছ কিভাবে মানে মন্দিরটা পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার ঘরে এসে ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিল। তো আমি আমার ঠাকুমার জন্য একটু চা বসাচ্ছিলাম। আমার ঠাকুমার তো সুগার, তো মিষ্টি খুবই কম খায়। তো এখানে ঠাকুমার একার মতো চা হচ্ছিল, পরে মা আর আমি খেয়েছিলাম আলাদা চা করে। তো এখানে আমার মেয়ে আর ওর ভাই, আমার ভাই আর ওর মামা দুজনে কি করছিল দেখো। এই প্রায় 1 বছর পর বাপের বাড়ি এসেছি, আর মেয়েটাও 1 বছর পর ওর মামাকে দেখেছে, তাই খুব খুশি এবং দুজনে খুব খেলা করছিল। তো খেলতে খেলতে বলছিল যে, তারপর দুজন মিলে এখানে খেলা করছিল। খেলা করার পর ওরা সবসময় এরকম করতেই থাকে, মারপিট করে তারপর খেলা করে। তো দুজনে খেলা করে নেওয়ার পর আমার ভাই দেখছিল যে কি খাবার দাবার আছে ওখানটা খুঁজে। তো আমার মেয়ে এসেছে বলে আমার মা অনেক কিছুই খাবার দাবার এনে রেখেছে, সেখান থেকেই ওর মামা দেখছিল যে কিছু ঝাড়া যায় নাকি। আর আমার মেয়ে বলছিল দেখো আমার মা ভিডিও বানাচ্ছে। তো মানে আমার ভাই ভিডিও করতে খুব লজ্জা পায়। তো ওখান থেকে দেখো কি সোনপাপড়ি বার করলো বোধহয়, বার করে একটু খেয়ে নিল, নিজেও খেলো আর ওর ভাগ্নিকেও খাওয়ালো। আমি বললাম যে ওটা খাওয়াস না, কারণ ওটা গলে গেছিলো, অনেক দিনের হয়তো হবে। তো বললাম যে খাস না, ও বললো যে কিছুই হবে না। তারপরে এখানে আমার মা আমার জন্য চা করেছিল, চা আর রুটি, আর ছিল হচ্ছে টোস্ট। তারপর সেগুলো খেয়ে নিলাম। তারপর এখানে এসেছিলো হচ্ছে আমার ভাইয়ের একটা বন্ধু হচ্ছে, ওর যে বন্ধুটা ওটা হচ্ছে আমার যে স্যার যার কাছে পড়তাম তার ছেলে। আর তারপরে এখানে করছিলাম হচ্ছে আলু ভাজা না, আলুর তরকারি করছিলাম। আলুটা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে এতে জল ঢেলে দিয়েছিলাম। আর আমার মেয়ে দেখো এখানে বসে বসে কাপড় করছিল, পারে তো না কিন্তু মানে চেষ্টা করছে, ছাড়বে কেন। এখন এই যে করছিল, জোর করে করেই করাচ্ছিলাম। তারপরে আমার ঠাকুমা বাড়িতে ফালতু বসে থাকে, তো তাই জন্যই একটা একটা করে কাপড় নিয়ে করে, ওকে বারণ করা হয় শোনে না। কি বলবো বলো বন্ধুরা, তাও নিয়ে করে, মানে একটা কাপড় এক সপ্তাহ লেগে যায় করতে। তো এখানে একটা দাদু এসেছিলো, সেই দাদুর থেকে আমার ঠাকুমা সমস্ত কিছু কেনে, মানে বিস্কুট, টোস্ট বলো, তেল, সাবান, শ্যাম্পু সমস্ত করে। তো এখানে হচ্ছে আমার ঠাকুমার আলমারিটা। আর এই প্রথমে যে শাড়িগুলো দেখালাম ওগুলো হচ্ছে আমার মায়ের, আর এগুলো হচ্ছে আমার। এখানে ব্যাগ ফ্যাগ রেখেছে, আর এগুলো হচ্ছে আমার ঠাকুমার কাপড়, মানে আলাদা আলাদা ভাগ করা আছে। তারপর এখানে আমার ঠাকুমা চাল যাচ্ছিলো, আর আমার বাপি আর মেয়েটা এখানে খেলা করছিলো। করতে করতে মেয়েটা বলছে কি যে আমি একটু সাইকেল চাপবো, তুমি একটু উঠে এখানটায় আমাকে একটু শেখাও, মানে পিছনে বসে থাকতে বলছে, আর ও ওরকমভাবে সাইকেলটা চালাবে। তো আমার মা বলছে কি যে তুই এত রোগা, তাহলে আমার একটা ননদ আছে তাদের বাড়ি চলে যা। সে আমার ছোটো মেয়ে, মানে আমার ছোটো বোনকে, সে এরম ছিল, তাকে 6 মাস নিয়ে গিয়েই খুব মোটাসোটা একদম শরীর স্বাস্থ্যবান করে দিয়েছিল। হয় এটা ওটা খাইয়ে। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, ওটা 1 পিসই আছে, আর মাঝে মাঝে ডিম দেয়, মেয়ে মুরগি এটা। তো আমার বাপির যে দেখতে পাচ্ছ পায়ে যে সাদা সাদা দাগগুলো, এগুলো আগে অল্প ছিল, এখন খুব বেড়ে গেছে। তো তার জন্য কোনো কিছু অসুবিধা তো হয় না। তো আমার বাপি আমার মেয়েটাকে বললো যে একটু কি একটা আনতে বললো ওকে, যেটা আমি ভালো করে দেখতেই পেলাম না, বিমল বিমলটা নিয়ে যাচ্ছিলো। তো বললো যে নিয়ে আয়, তো ওই জন্য নিয়ে এসে গিয়ে দিল, মানে একটার পর একটা চেঞ্জ হচ্ছে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, এরকম করছিলো। তারপর বললো মুরগিটাকে একটু খেতে দিয়ে ও কী একটা দিল মুরগিটাকে, সেটা মুরগিটা খেতে শুরু করলো। তারপর আমার বাপি এখানে সাইকেলটা স্ট্যান্ড দিয়ে রেখে দিয়ে এবার গল্প করছিল। তারপর এখানে মেয়েটা গেল, মেয়েটা আর আমার বাপি মিলে এখানে মুরগিটাকে জল দিল, মানে কিছু খাবার দেওয়ার পর তো জল দিতে হবে। আমার ভাই এখানে ব্যাট নিয়ে খেলতে চলে গেছিলো, আর আমার মা রান্না বসাবে বলে তাড়াহুড়ো করছিল। তারপর এখানে আমার মেয়েটাকে নিয়ে আমার বাপি গেছিলো হচ্ছে একটু সাইকেল নিয়ে বেরিয়েছিল। তো ওকেই আমরা খুঁজতে বেরিয়েছিলাম, যেহেতু আজ ভোট গণনার দিন, 4 মে, মার্চ মাস না, যাই হোক 4 তারিখ আজকে।
তো ওকে নিয়েই বেরিয়েছিলাম দেখতে যে কোথায় গেল, তো দেখতে পাইনি, তাই এখন বাড়ি চলে যাচ্ছি। আমার বাপের বাড়ির চারপাশটার পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমাকে তো ভালো লাগে, তো কাকে কী লাগে জানি না। আর এটা হচ্ছে আমার একটা কাকার ছেলে, এটা হচ্ছে ওদের ক্লাব। ওরা এখানে গেম খেলে, মানে গেম বলতে ক্যারাম বোর্ড খেলে আর খেলে, তো এখানে আড্ডা দেয়। তো এখানটা পুরো ফাঁকা জায়গাটা। আর এটা আমি আমার ছোটোবেলাকারের ক্লাস 7-এর মনে হচ্ছে ফটো খুঁজে পেয়েছি ডায়েরিতে, যখন আমি স্কুলে পড়তাম 2016-এ, তো তখনের। আর এখানে আমার ঠাকুমা একটার পর একটা কাগজ দেখাচ্ছিল, বলছিল কোনটা কিসের কী কাগজ দেখ। আর এইটা বোধহয় তার 8-এর বোধহয় ওটা ছবিটা। তো তখন আমার চুলটা খুবই অল্প ছিল আর আমি খুব অল্প কেটে ফেলেছিলাম। আমার বড় চুল ভালো লাগতো, কিন্তু আমার মা শুধু আমার চুলটা কেটে দিত। আর এটা ছিল একজনকে লেখা চিঠি যে আজ আমার জীবনে আর নেই। তারপর এখানে বসিয়েছিলাম রান্নায় করেছিলাম আজ এঁচোড়ের তরকারি, তো আদা রসুন পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। তো তারপর এখানে ঢ্যাঁড়স ভেজেছিলাম। আর মেয়েটা এখানে বলছে তুমি যখনই খেতে বসবে তখনই তোমার ভিডিও বানাতে হবে। তো আজকে মেনুতে ছিল এঁচোড়ের তরকারি, আর এই যে ছোটো ছোটো করে ঢ্যাঁড়স ভাজা, আর এই যে ডিমের এরকম ভাজা। গোটা ডিম ভাজলে আমি খেতে পারি না, আমার খুব গা গোলায়। তো তাই আমি এরকমভাবে ভেজেই খাই, একটু বেশি করে ঝাল দিয়ে। কিন্তু আজকে বেশি ঝাল দিইনি, যেহেতু মেয়েটা খাবে। তো মেয়েটা আমাকে বললো যে এটা আমি রান্না করেছি, তো তুমি খেয়ে দেখো। মানে মেয়েটা একবার খুন্তি নেড়েছিল যখন ডিম ভাজাটা হয়, ও ভাবছে ওই রান্না করেছে। তো আমাদের এখানে বাড়ির পাশে একটা পার্ক আছে, ওখানেই ঘুরতে বেরিয়েছি সন্ধ্যাবেলা। তো ঠাকুমা আমি বেরিয়েছি, এখানে ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম যে ভাই এলে তারপর যাব, কিন্তু ভাই আর আসছিলই না। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম যে ভাই আসবে তারপরে চারজন মিলে যাব, নাহলে আমরা যদি ঘুরে চলে আসি তো ভাই রাগ করবে, বলবে কি যে তোরা ঘুরে চলে এলি আমাকে নিয়ে গেলি না। তো তাই জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম, করতে করতে ওকে না পেয়ে আমরা তিনজনেই চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ এইদিকে দুটো দোলনা আছে, ওইদিকে আরও অনেক কিছুই আছে। তো এখানে মেয়েটা এটা কি বলে, এটা একটু খেলে নিচ্ছিল, আর ওটা ওর খুব ভালো লেগেছিল জানো তো। আর এই যে একটা হাতি, এটা হচ্ছে মানে অরিজিনাল ঘাস দিয়ে না, এটা মানে নকল ফেক ঘাস দিয়ে বানানো হাতি। তো এগুলো যে বানিয়েছে আমাদের গ্রামের প্রধান বাবলু ঘোষ। তো তিনি বানায়নি, যদিও সরকার থেকে টাকা দিয়েছেন, তিনি উদ্যোগ নিয়ে বানিয়েছেন, কিন্তু বানিয়ে তো কিছু একটা গেছেন। তিনি আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তিনি আমাকে খুব খুব আমার পড়াশোনা, আমার সমস্ত কিছুর দিক দিয়ে আমায় খুব সাহায্য করেছিলেন। আমি খুব মিস করি তাকে, যেখানেই থাকুক ভালো থাকুক। আর কি বলবো, মনে পড়লেই মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ তিনি না থাকলে আমার পড়াশোনাটাই বোধহয় হতো না। প্রত্যেকবার ক্লাসে উঠতাম, নতুন নতুন যখন বই কিনতে হতো তখন আমি বুক লিস্ট নিয়ে চলে যেতাম তার কাছে, সে দোকানে ফোন করে বলে দিত, আর আমি গিয়ে সেখান থেকে গিয়ে বইপত্র নিয়ে চলে আসতাম। কোনো টাকাই লাগতো না, সব টাকা মানে আমার সম্পর্কে আমার দাদু হয়, তিনিই দিতেন। তিনি আমায় খুব ভালোবাসতেন। যেহেতু আমার বাবা অতটাও কাজবাজ করতো না, করলেও বাড়িতে পয়সা করি কিছু দিত না। তো আমার মেয়েটা এখানে একটু স্লিপ খেয়ে নিল, স্লিপ খাচ্ছিল আর বলছিল যে আমাকে খুব ভালো লাগছে, তো এখানেই আমি থেকে যেতে চাই। তো তারপর 14 বার যাচ্ছে আসছে আর ওটা খেলছে, তো বলছে যে ওই দাদাটা ওখানে ওটা কী খেলছে, তো ওখানেও যাবো চলো। তো আমি বললাম ও বলে কি যে এখান দিয়ে আমি ওঠার চেষ্টা করবো, কেমন উঠতে পারি দেখি। কিন্তু উঠতে পারছিল না, পড়ে গেছিলো। পড়ে যায়নি, মানে পড়ে যাবে বলেই আমি ওকে বললাম দেন ওকে না একটা হটডগ এনে, আমি কোনোদিন খাইনি এটা। খাবি হটডগ? হ্যাঁ। একটা খাবি? হ্যাঁ। ক টাকা আছে? 30 টাকা। নিয়েছিল একটা, কেমন দেখবো আর খাবো। খেতে পারবি না বলে দিচ্ছি। কেন না খেলে তুই খেয়ে নিবি? আমাকে খেতে পারবো কেন? আর খেয়েছি আমি, কিরকম খেতে পারি না, হাফ নষ্ট হয়েছে। তা নিয়ে চলে না, আমরা খেয়ে নেবো। বলো ঠাম্মা মাংস দিয়ে হটডগ। মাংস থাকবে ভেতরে, ক্রিম নয়। কত বড় মাংস, ছোট ছোট না বড় বড়? বড় বড়। তুই আর নাম খেয়ে নেবো, নিয়ে আয় জানা ভাই। বাড়িতে যেহেতু কেউ ছিল না তাই চাবি দিয়ে চলে গেছিলাম।
তো বাড়িতে এসে চাবিটা খুললাম, খুলে দেখছি ঘরের অবস্থা খুবই খারাপ। তো ঘরটা এখন আমাকে গুছাতে হবে, মানে ভিডিও বানাচ্ছিলাম যার জন্য ঘরটা আমার খুব অগোছলা হয়ে গেছিলো। তারপর ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরেই না খাবো। তারপর দেখি না আমার ভাই এখানে চাউমিন নিয়ে আসছিলো, সেই চাউমিনটা দিল। এটা হচ্ছে আমাদের ঘরটার চাবি, আর এটা হচ্ছে আমার ঠাকুমার ঘর, আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুকুর, মানে আমাদের সমস্ত বাড়িটা পাহারা দেয়, মানুষগুলোকেও পাহারা দেয়। আমার ঘরে থেকে যা। তো এটা আমার ভাইয়ের খাবি না তুই? কাকার ফোন, ভাইকে দিয়ে এলাম। তো এখানে আমি ছিলাম, তো আমার ভাইকে বলছে আমি 50 টাকার কিনেছিলাম, ওটা ভর্তি ছিল। তুই তো খেয়েছিস, আবার কেন নিচ্ছিস? দিয়ে ওর থেকে নিয়ে চলে এলাম, দিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম, আমি আর মেয়ে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভুলবে না। দেখা হচ্ছে, তো সবাই ভালো থাকবে, সবাই ভালো রাখবে। বাই বাই গাইস। তো তোমরা দেখতে থাকো, শেষ হতে চললো। এত ঝাল দিয়েছিস কেন?